ভাষা যেটা, সেটা বাংলা ভাষা, কিন্তু পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এবং বাংলাদেশের বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক। আমি একজন বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি। আমি যে বাংলা ভাষার কথা বলি, আমার পক্ষে কিন্তু বাংলাদেশের যে বাংলা ভাষা এবং বাংলাদেশের মধ্যেও যে বিভিন্ন জেলায় যে ভাষা, বাংলা ভাষা বলা হয়, তার ডায়ালেক্ট কিন্তু অনেকটাই অন্যরকম। আমার পক্ষেও, আমি একজন বাঙালি হয়ে সেই ভাষা কিন্তু পুরোপুরি বোঝা আমার পক্ষে সম্ভব নয়। সিলেটে যে ভাষা, বাংলা ভাষাই সেটা, যেটা ইউজ করা হচ্ছে, যেটা ব্যবহার করা হয়, বা রংপুরে যে বাংলা ভাষা ব্যবহার করা হয়, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডায়ালেক্ট। আমরা পশ্চিমবঙ্গে যে ভাষার কথা বলি তার থেকে অনেকটাই আলাদা। সুতরাং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বাংলা প্রীতি কেন, এত বাংলা ভাষার প্রীতি, এটা বোঝাই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার দল বিহারে যে এসআইআর শুরু হয়েছে, সেটা পশ্চিমবঙ্গে যাতে কোনো মতেই না হয়, ডেসপারেটলি সেটা চেষ্টা করছেন। এবং আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এটা চেষ্টা করছেন, কারণ আপনার যে ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের আপনার যে ভোট ব্যাংক, তার উপর একটা বিরাট ধাক্কা আসবে এসআইআর পশ্চিমবঙ্গে যখন শুরু হবে। আজকে 14 মাস ধরে ইন্ডিজোট অ্যালায়েন্স পার্টনার্স তারা কিন্তু মিটিং করার সময় পায়নি, এক দুটো ভার্চুয়াল মিটিং ছাড়া। আজকে রাহুল গান্ধীর বাড়িতে সেই মিটিং হচ্ছে এবং বারবার আদালত বলার পরেও 1 তারিখে লিস্ট বেরিয়েছে বিহারে, আজকে 4 তারিখ। আদালত বারবার বলেছিল যে 65 লক্ষ যে নাম কাটা হয়েছে বিহারে, তাদের মধ্যে একটা নাম নিয়ে যদি আপনাদের আপত্তি থাকে, and you have documents to prove it, সিপিআইএমএল এর নেতা, তার স্ত্রী সুদাম প্রসাদ, তার স্ত্রীর দুটো ভোটার কার্ড, এই সিপিআইএমএলই আবার সুপ্রিম কোর্টে যায় যাতে এসআইআর না হয়। বোঝাই যাচ্ছে এই তেজস্বী যাদব, রাহুল গান্ধী, সুদাম প্রসাদ আর মমতা ব্যানার্জির মতো দল এবং ব্যক্তিরা কেন এত ডেসপারেট এসআইআর বন্ধ করতে। এটা বাংলার মানুষ, বিহারের মানুষ বুঝতে পারছেন। মমতা ব্যানার্জি আজকে বাংলা ভাষা নিয়ে আপনার এত দরদ, এত মন কাঁদছে, এত আপনার ফিলিংস, কিন্তু এত বছর ধরে আপনি রাজনীতি করছেন, কি স্টেট কি সেন্ট্রাল, বাংলা ভাষাকে ধ্রুপদী স্টেটাস, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্টেটাস দেওয়া আপনি করতে পারেননি কেন? সেটা আমাদের সরকার, কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীজির সরকার সেটা করলেন, আপনি করতে পারবেন। আজকে বাংলা বাঙালি সেন্টিমেন্টের কথা বলছেন, কিন্তু কোথায় ছিল আপনার সেন্টিমেন্ট যখন আমার 26,000 বাঙালি শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেল, আর আমাদের এই ট্যাক্সের টাকায় বড় বড় উকিলদের লক্ষ লক্ষ টাকার ফিস দিয়ে আপনি এই আদালত থেকে ওই আদালত, আর সেই আদালত থেকে উচ্চ আদালত দৌড়ে বেড়ান। কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট? কোথায় ছিল আপনার বাঙালি সেন্টিমেন্ট যখন প্রতিদিন এই বাংলায় আমার মতো বাঙালি মেয়েদের উপর আক্রমণ আসে, রেপ হয়, ধর্ষণ হয়, মোলেস্টেশন হয়, শ্লীলতাহানি হয়, আর আপনার পুলিশ, আপনার প্রশাসন সেটাকে দাবাবার চেষ্টা করে, আর আপনার পুলিশ আর প্রশাসন বলে মিউচুয়াল করে না। 2011 সালে আপনি বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি, যে ভরসা, যে বিশ্বাস নিয়ে এসেছিলেন, সেই বিশ্বাসের জায়গায় না খুব ক্র্যাক পড়ে গেছে। আপনি যতই এখন এসআইআর বলুন, যতই এখন বলুন তোমরা ফিরে এসো, চাকরি দেবো, বাচ্চাদের স্কুলে ভর্তি করে দেবো, কিছু লাভ হবে না।
কারণ বাংলার মানুষের না ডিসিশন নিতে দেরি হয়, কিন্তু একবার যখন ডিসিশনটা নিয়ে নেয় না, তখন আর ডিসিশনটা চেঞ্জ হয় না। আর এবারে বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে, আমাদের সুশাসনের সরকার চাই, মাথা উঁচু করে বাঁচতে চাই।